আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জনকল্যাণ পার্টি বলে আসছে, ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। আমরা গত ৯ মাসেও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে দেখিনি, যার ফলশ্রুতিতে আজকে দেশে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। এই বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি গত ৯ মাস থেকে আমরা দেখে আসছি। কারণ দীর্ঘদিন যাবৎ যেহেতু রাজনীতির সাথে যুক্ত, আমরা অনিবন্ধিত দল হলে আমরা প্রায় ৬১টি দল একসাথে একত্রিত হয়ে আমরা একটি ঐক্যজোট গঠন করেছি। কিন্তু সেই ঐক্যজোটও এখন বিভিন্ন মতের ভিত্তিতে, বিভিন্ন মতপার্থক্যের কারণে সেই ঐক্যজোটটিও এখন আসলে নেই বললেই চলে। এই গত ৯ মাসের মধ্যে আর বড় বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকেও আমরা চিঠি দিয়েছি। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে চিঠি দিয়েছি, গণ অধিকার পরিষদকে চিঠি দিয়েছি এবং দুইজনের চিঠি আমি রিসিভ কপি নিয়ে এসেছি এবং আমার কাছে সেই রিসিভ কপি এখনো আছে। সেটা আজ থেকে আরো ৯ মাস আগে। তো আমরা বলেছিলাম সেই চিঠিতে যে ঐক্যবদ্ধ না হলে কি হবে, সেই ধারণাটি আজকের থেকে আরো ৮ মাস আগেই আমরা আজ করতে পেরেছি। যেহেতু আমরা অনিবন্ধিত দল, আমরা ছোটখাটো দল, যে কারণে আমরা অনেক চিন্তা ভাবনা করি এবং অনেক কিছু নিয়েই আমরা গবেষণা করি। যে কারণে বারবার বলে আসছে যে কথাটি, সেটা হলো ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। সে ঐক্যবদ্ধ আজও আমরা নিবন্ধিত অনিবন্ধিত কোনো দলকেই আমরা এখনো দেখতে পাইনি, যে কারণে দেশে বিশৃঙ্খল ও শৃঙ্খল অবস্থা চলেই আসছে। এখানে এই বিশৃঙ্খল ও শৃঙ্খল অবস্থাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায়নি। প্রথম কথা হলো, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্যমত্য গড়ে ওঠেনি। দ্বিতীয়ত হলো যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমে এসে বলেছেন যে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আসলে মাননীয় প্রধান উপদেষ্টা আসলেই কিছু জানেন না, কিন্তু মাননীয় উপদেষ্টা যেটা জানেন সেটা কিন্তু আবার রাজনৈতিক দলগুলো জানে না। সমস্যা হলো এখানে। যে কারণে মাননীয় প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলো কতটুকু সহযোগিতা করেছেন তা চোখে পড়ার মতো আমরা লক্ষ্য করিনি। এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পুরো দেশ এখন কোন দিকে যাবে, দেশের ভবিষ্যৎ কি, এই 18 কোটি মানুষের ভবিষ্যৎ কি হবে, সেটা নিয়ে এখন আমরা চিন্তিত হয়ে পড়েছি। তার কারণ হলো, বিশেষ করে যারা ছাত্র, যারা রক্ত দিয়ে এই বিজয় অর্জন করেছেন, এখন যদি কোনো কারণে মাননীয় প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন অথবা মাননীয় প্রধান উপদেষ্টা চলে যান, তাহলে এই ছাত্রদের ভবিষ্যৎ কি হবে, কে নেবে তাদের দায়িত্ব? দ্বিতীয়ত, যদি প্রধান উপদেষ্টা বিদায় নেন বা অন্য কোনো লোক আসেন, তাহলে যে স্বৈরাচারী সরকারকে হটানো হয়েছে তাদের বিচার কে করবে? প্রশ্ন। এখন 18 কোটি জনতা, 18 কোটি মানুষ, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নেতাকে দেখতে পাচ্ছি। হঠাৎ করে এসেই আমি নেতা, আমি অমুক করব, আমি তমুক করব, আমি উপদেশটাকে এই করবো, আমি উপদেশটাকে অমুক করব। অর্থাৎ ইচ্ছা মতো ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ভাবে যে উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা আমরা দেখতে পাচ্ছি, এতে করে আসলে এই জাতি ভবিষ্যৎ কি?
এখন আমরা কি করতে পারি? আমাদের করণীয় বা আমাদের পরামর্শ হলো যে খুব দ্রুত, যে জিনিসটা আগেও আমরা বলে আসছিলাম যে প্রথমেই যে কাজটা করা উচিত ছিল, সেটি হলো আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং প্রশাসনকে ঢেলে সাজানো। আমরা যদি প্রশাসনকে প্রথমে ঢেলে সাজাতে পারতাম এবং আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে আনতে পারতাম, তাহলে আজকে হয়তো আমরা এই পরিস্থিতি দেখতে হতো না। তারপরেও এখনো সময় আছে। মাননীয় উপদেষ্টা মন্ডলী এবং মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার কাছে বিনীত আহ্বান যে আপনি বাংলাদেশের যেহেতু হাল ধরেছেন, আমরা জানি যে গ্রামীণ ব্যাংকে আপনি মাত্র 500 টাকা দিয়ে খুব অল্প পুঁজি নিয়ে গ্রামীণ ব্যাংক আপনি শুরু করেছিলেন। আজকে সেই গ্রামীণ ব্যাংক যদি হাজার হাজার কোটি টাকার সম্পদে পরিণত হতে পারে এবং হাজার হাজার লোক সেখানে কর্মসংস্থান করতে পারে, তাহলে অবশ্যই আপনি এই বাংলাদেশকেও একটি পর্যায়ে নিয়ে যেতে পারবেন বলে আমরা বিশ্বাস করি এবং এদেশের বহু মানুষ আপনার উপরে এখনো আস্থা আছে, আপনার উপরে এখনো ভরসা আছে। কিছু কিছু রাজনৈতিক দলের চাপে পড়ে আপনি এই 18 কোটি মানুষকে বিপদের দিকে ঠেলে দিবেন না এবং তরুণ প্রজন্ম, বিশেষ করে ছাত্রদেরকেও আপনি হুমকির মুখে ফেলে দিবেন না। সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি বিশেষ আহ্বান যে আপনি খুব দ্রুত আরো কিছু উপদেষ্টা নিয়োগ দিয়ে এবং বিশেষ করে তরুণ নেতাদেরকে নিয়োগ দিয়ে প্রশাসনকে ঢেলে সাজান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসুন খুব দ্রুত। না হলে পুরো জাতি কোথায় যাবে আমরা আসলে ভেবে পাচ্ছি না। আজ আমরা দিশেহারা, আজ আমরা হতাশ, আজ আমরা চিন্তিত যে যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে, যেই উদ্যম নিয়ে আমরা এই জাতির মুখে হাসি ফুটানোর জন্য আমরা আশা করেছিলাম এবং এই বাংলাদেশকে পরিবর্তনের যে অঙ্গীকার জাতিকে আপনি দিয়েছেন, আপনি এই জাতিকে যে আশার আলো দেখিয়েছেন, সেই আশার আলো, সেই প্রদীপ যেন নিভে না যায়। কোনোভাবেই এই প্রদীপ নিবানো যাবে না, কারণ যেভাবেই হোক আমাদেরকে প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে এবং বাংলাদেশের পরিবর্তন আনতে হবে, নতুন বাংলাদেশ গড়তে হবে। এদেশের 18 কোটি মানুষের মুখে হাসি ফুটাতেই হবে, এর বিকল্প আমাদের হাতে কিছু নেই। বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমরা কৃতজ্ঞ এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা বারবার বলে আসছি যে আপনি হাল ধরে রাখবেন শক্তভাবে, হাল কোনোভাবেই ছাড়া যাবে না। হাল যদি আপনি ছেড়ে দেন তাহলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, বহু মানুষের ক্ষতিগ্রস্ত হবে, ছাত্রদের, নতুন তরুণ প্রজন্মের অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে, যে ক্ষতি হয়তোবা কোনোদিন আমরা পূরণ করতে পারবো না। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।